মঞ্চে নতুন নাটক এনেছে যাত্রিক প্রোডাকশনস। অস্কার ওয়াইল্ডের রচনাকে নতুন রূপে আলাদা প্রেক্ষাপটে তুলে ধরেছেন গুণী পরিচালক নাইলা আজাদ নূপুর। ইংরেজি ভাষার দ্য বেগমস ব্লান্ডার নাটকটি ঢাকার মঞ্চে একটি ভিন্নতর সংযোজন। সন্তান, স্বজন আর বন্ধু বান্ধব নিয়ে নবাব নাজিমুদ্দিন এবং বেগম মমতাজ নাজিমুদ্দিনের উৎসব মুখর ভরা সংসার। কিন্তু এক সন্ধ্যায় নেমে আসে হঠাৎ বিপর্যয়। এরপর ব্যঙ্গ, কৌতুক এবং সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে ধীরে ধীরে পরিণতি পায় নাটকটির গল্প। জনপ্রিয় আইরিশ নাট্যকার অস্কার ওয়াইল্ডের 19 শতকের রচনা উইন্ডারমেয়ারস ফ্যান কি করে একবিংশ শতকে এসেও সমসাময়িক হয়ে ওঠে, সেই গল্প লুকিয়ে রয়েছে নাটকটির পরতে পরতে। সামাজিকতার বেড়াজাল নারীর মুক্তবুদ্ধির চর্চাকে বরাবরই নেতিবাচকতার মোড়কে মুড়িয়ে রেখেছে। শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু সেই পরিস্থিতির উত্তরণ ঘটেছে কতটা? দর্শক মনে এই প্রশ্নটি নতুন করে উস্কে দেবে নাটক দ্য বেগমস ব্লান্ডার। ব্রিটিশ অভিজাত সমাজের বাস্তবতায় লেখা এই নাটকটিকে দক্ষতার সাথে দক্ষিণ এশিয়ার সামাজিক প্রেক্ষাপটে তুলে এনেছেন নাটকটির পুনর্বিন্যাসকারী ও পরিচালক নাইলা আজাদ নূপুর। জানালেন, শক্তিশালী নারী চরিত্রই এই নাটকের প্রাণ। এই নাটকটির বিশেষত্ব হলো গিয়ে যে এটা যেই সমাজকে তুলে ধরেছে, সেই সমাজটা কিন্তু পৃথিবীতে সব জায়গায় আছে, একটা এলিট ক্লাস, এটা দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইট। নাটকের আরেকটা বিশেষত্ব হলো গিয়ে যে এটা মেয়েদের পরিস্থিতিটাকে একটু তুলে ধরেছে। যে কটা মহিলা ফ্রি থিঙ্কার্স ছিল তারাই কিন্তু বিপদে পড়েছে। নানা অনিয়মের অভ্যস্ততায় আটকে যাওয়া সমাজকে বিভিন্ন উপায়ে নাড়া দিতে চায় যাত্রিক, আর সেই ভাবনা থেকেই এই ধরনের থিয়েটার চর্চা অব্যাহত রেখেছে তারা। আমরা একটু জেইডেড হয়ে গেছি যে ঠিক আছে, এটা তো হবে, কারাপশন হবে, দুর্নীতি হবে, এরকম করে সমাজ ব্যবহার করবে এইভাবে। কিন্তু এমন করে আমরা কর্মকাণ্ড করতে চাচ্ছি যেন সবাই একটু চিন্তা করে এবং নিজের জীবন সম্বন্ধে চিন্তা করে, নিজের কমিউনিটি সম্বন্ধে চিন্তা করবে, এবং আমরা কিভাবে উই ক্যান রেইজ আওয়ার স্ট্যান্ডার্ড সো দ্যাট উই রিয়েলি ক্যান অ্যাচিভ গ্লোবাল এক্সেলেন্স। আমার মনে হচ্ছে আমরা গ্লোবাল এক্সেলেন্স রিচ করতে পারি। বাংলাদেশ মহিলা সমিতিতে দ্য বেগমস ব্লান্ডার নাটকটির টানা 3 দিনের শোয়ের আয়োজন করেছে যাত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রয়েছে শেষ দিনের পরিবেশনা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।